কৃষ্ণা, তুমিই পারো। আমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবো, তুমি তাকেই আমার কাছ থেকে দূরে নিয়ে যাবে এবং আমাকে একা করে রাখবে। আর কখনো যদি বলি আমি তাকে ছাড়া বাঁচবো না, তবে তুমি তাকে ছাড়াই আমাকে বাঁচাবে এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে আমাকে দিব্যি সামনে নিয়ে যাবে। যদিও আমি দেখেছি ঋতুরাও বদলাতে থাকে, ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে, ধৈর্য হারিয়ে যায়, কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু। সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়। আমি দেখেছি তোমার সৃষ্টির এই নিদর্শন। যে মানুষটাকে আমি নিজের অংশ ভাবতাম, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়। আমার মন ভেঙে যায়। এমনকি দেখেছি বন্ধুও শত্রুতে পরিণত হয়, আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে। যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, সেও প্রতারণা করে। তবে আমি কেন তোমার বিমুখ হয়ে মানুষকে ভরসা করি? অদ্ভুত এই পৃথিবী। যখন আমি ভাবি এটা হবে না কখনো, কিন্তু পরক্ষণে সেটাই হয়। হয়তো সেটাই হবার ছিল। আমি বলি আমি পড়ব না, অথচ আমি পড়ি। আমি বলি আমি বিস্মিত হব না, অথচ আমি রোজ অবাক হই। এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে, আমার সর্বদা মনে চলে আমি মরে গেছি, অথচ তুমি বাঁচাও। অথচ তুমি বাঁচিয়ে রাখলে। কেন ভগবান আমায় বাঁচাও? কার জন্য আমাকে বাঁচিয়ে রাখো? জয় শ্রী কৃষ্ণা।